চুগলখড়ি একটি নীরব কিন্তু ভয়াবহ গুনাহ। ভাবুন তো, একটা কথা, একটা মিথ্যা খবর, একটা ফিসফিসানি, আর তাতেই ভেঙে যায় দুইজন মানুষের সম্পর্ক, ভেঙে যায় পরিবার, সমাজ, এমনকি উম্মাহ। এই গুনাহটার নাম চুগলখড়ি। আজ আমরা জানব কোরআনের আলোকে চুগলখড়ির ভয়াবহতা, এর দুনিয়া ও আখিরাতের পরিণাম, এবং কিভাবে আমরা এই মারাত্মক গুনাহ থেকে বাঁচতে পারি। চুগলখড়ি কি? চুগলখড়ি মানে হলো একজনের কথা আরেকজনের কাছে এমনভাবে পৌঁছে দেওয়া যার উদ্দেশ্য হয় ঝগড়া লাগানো, সম্পর্ক নষ্ট করা। আরবিতে একে বলা হয় নামিমাহ। কোরআনে চুগলখড়ির কঠিন সতর্কতা অবলম্বন করা হয়েছে। সূরা আল হুমাজা 104 নম্বর সূরা 1 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে, ধ্বংস তার জন্য যে লোক মানুষের দোষ অনুসন্ধান করে এবং চুগলখড়ি করে। আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, ধ্বংস নিশ্চিত। এটা কোনো সাধারণ গুনাহ নয়। চুগলখড়ি কেন এত ভয়াবহ? আসুন আমরা এই জিনিসটা জানি। কারণ এই গুনাহ মানুষের মাঝে মানুষের শত্রুতা সৃষ্টি করে, পরিবার ভেঙে দেয়, সমাজে ফিতনা ছড়ায়, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করায়, বিশ্বাস ধ্বংস করে। সূরা আল কলমের কঠিন বর্ণনা। সূরা আল কলমের 10 থেকে 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, যার অর্থ হলো, তুমি সেই ব্যক্তির অনুসরণ করো না যে অধিক শপথকারী, লাঞ্ছিত, মানুষের দোষ বলে বেড়ায়, চুগলখড়ি করে বেড়ায়। আল্লাহ নিজেই চুগলখড়দের থেকে দূরে থাকতে বলেছেন। চুগলখড়ির আখিরাতে যে ভয়াবহ পরিণাম হবে, জাহান্নামের শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চুগলখড় জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী, মুসলিম। ভাবুন, নামাজ পড়ে, রোজা রেখে শুধু জিহ্বা গুনার কারণে জান্নাত হারানো। কবরে আযাব ও চুগলখড়ি। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, এই দুইজন কবরবাসী আযাবে আছে। একজন প্রস্রাব থেকে পবিত্র থাকতো না, আর অন্যজন ছিল চুগলখড়। সহিহ বুখারী। দুনিয়াতেই শাস্তি শুরু হয়। চুগলখড় কেউ বিশ্বাস করে না, একা হয়ে যায়। মানুষ মুখে আসে, মনে ঘৃণা করে, সমাজে সম্মান হারায়। আমরা কিভাবে বাঁচবো এই গুনাহ থেকে? কথা বলার আগে ভাবুন, এই কথা কি ফিতনা তৈরি করবে? কারো